নমস্কার, বিজয়া দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করে আমি সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাই। আমার আজকের রেসিপি এলোজেলো আর লবঙ্গ। তার জন্য প্রয়োজন ময়দা আর হাফ কাপ রিফাইন তেল। আমি রিফাইন তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেব। এবার অল্প নুন দিলাম এবং ভালো করে রিফাইন তেলের সাথে ময়দাটা মিশ্রণ করতে লাগে। এবার আমি অল্প পরিমাণ জল দেব একটা ডো বানানোর জন্য। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি পড়ে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে। এইভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম। তারপর ছোট ছোট বলস বানাতে হবে এলোজেলো আর লবঙ্গ বানানোর জন্য। এইভাবে আমি ভালো করে ছোট্ট ছোট আকারে বলস বানিয়ে নিলাম। এবার আমি লুচির আকারে বেলে নেব। এইভাবে হালকা করে বেলতে লাগবে, বেশি ভারীও হবে না আর বেশি পাতলাও হবে না। বেলা হয়ে গেলে একটা ছুরি নিয়ে আমি সরু সরু করে কেটে নেব। এইভাবে দেখুন, একদম সমান সমান এবং সরু সরু হতে হবে। এবার হয়ে গেল। এবার আমি পুরো লুচিটাকে হাফ ফোল্ড করব। হাফ হওয়ার পর আবার কোয়ার্টার সাইজে ফোল্ড করব, এইভাবে লম্বা। তারপর দুটো কর্নার আমি এইভাবে জয়েন করে দেব। জয়েন করার পর মিডলে পার্ট করে একটা সাইড ফোল্ড করে ভেতরে ঢোকাবো। দুটো সাইড নয় কিন্তু, জাস্ট একটা সাইড ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে হয়ে গেল আমার এলোজেলো রেডি। এবার চলুন দেখি লবঙ্গ বানানোর পদ্ধতি। এইভাবে লুচিটাকে মিডলে জয়েন করলাম, তারপর অপোজিট সাইড ফোল্ড করে দেব। এভাবে মিডলটাতে আঙুলটা রাখতে লাগবে যাতে চারটা পোর্শন জয়েন না হয়। এবার মাঝখানে একটা লং দিয়ে আমি ফিক্স করে দিলাম। এইভাবে আমরা একের পর এক লবঙ্গ বানিয়ে নেব। লংটা দিলে দেখতেও ভালো লাগে আর ফ্রাই করার পর একটা দারুণ ফ্লেভারও আসে। এইভাবে আমার লবঙ্গ আর এলোজেলো রেডি। এবার একটা কড়াইতে তেল গরম করে আমরা সবগুলো এলোজেলো আর লবঙ্গ ফ্রাই করব। এইভাবে একের পর এক এলোজেলো আমি দিয়ে দিলাম গরম তেলে, কিন্তু ফ্লেমটা কম হতে হবে। হাই ফ্লেমে ফ্রাই করলে ভালো হবে না। একদম ঠান্ডা আছে ফ্রাই করতে লাগবে। কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। একেবারে ঠান্ডা আছে আমি ফ্রাই করছি, দেখুন আমার কালারটা কি সুন্দর এসছে। এইভাবে আমরা আস্তে আস্তে করে সবগুলো ফ্রাই করে নেব। আমি নেক্সট ফ্রাই করব লবঙ্গ। পদ্ধতি একই, ঠান্ডা আছে ফ্রাই করব। এক পাশ হয়ে গেলে ওপর দিকটা। দুর্গাপূজা আমাদের বাঙালিদের একটা প্রধান উৎসব এবং মিষ্টি ছাড়া সেটা পূর্ণ হয় না। তাই আমি ভাবলাম আজকে লবঙ্গ আর এলোজেলো বানানো যাক।
আমার চ্যানেলের সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আর আপনাদের এই বছরটা যেন ভালো কাটে আর সবাই সুখে থাকেন, আনন্দে থাকেন। এবার লবঙ্গগুলো ফ্রাই করা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিব। এইভাবে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে লবঙ্গগুলো উঠিয়ে নিলাম। এখন আমাদের চিনির শিরা বানাতে হবে। চিনির শিরা বানানোর জন্য আমি একটা কড়াইতে জল গরম করলাম 1 কাপ পরিমাণ, আর তাতে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ বয়েল করতে হবে যাতে শিরাটা অল্প ঠিক হয়ে যায়। এভাবে আমরা কয়েক মিনিট বয়েল করে শিরাটাকে ঠিক করব। তারপর একের পর এক ঠান্ডা শিরায় আমরা এলোচেলো আর লবঙ্গটা ডিপ করব। শিরাটা অল্প ঠান্ডা হতে হবে, একদম গরম শিরা দিলে নরম হয়ে যাবে। এবার এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে শিরাটা ঢুকবে পুরো পিঠেগুলিতে। এবার আমি এলোচেলো আর লবঙ্গ একটা প্লেটে সাজিয়ে নেব। এইভাবে একের পর এক আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমাদের আত্মীয়-স্বজন এবং পরিবার পরিজনের জন্য মিষ্টি রেডি হয়ে গেল। এইভাবে আমরা বানিয়ে নিতে পারবো এলোচেলো আর লবঙ্গ ঘরে। সবাই সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সেটাই কামনা করি। আর আমার চ্যানেল দেখার জন্যে ধন্যবাদ।